আমাদের জাতীয়তাবাদী দলের সংগ্রামী সিনিয়র যুদ্ধ মহাসচিব ছাত্র নেতা সংগ্রামী যুব নেতা জনাব অ্যাডভোকেট রোহন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছি। মতো করে আগে শুরু করে নাম দিন উপরে গেছে আগে বাইরেও পড়ে গেছে। মোবাইল আরে আপনারা মোবাইল নিয়ে গেলে আমরা সাংবাদিক বন্ধুদের ক্যামেরাগুলো সম্মুক্ত থাকে। সমাজের উপস্থিতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হিন্দু দলের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত মেহনতির শ্রমজীবী মানুষ তাদের মধ্যে ঋণ বিতরণ যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য আমি সেদিন অনুরোধ করছি জেলা পরিষদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা জেলা পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী কামাল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আমি লাইভে আছি তো ভাই। ও ভাই وكل شيء أحصيناه في إمام مبين فذكر المولى العظيم অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে জেলা পরিষদ কেন্দ্রীয় কমিটির পূর্ত মহাসচিব হিসেবে মনোহর ইসলামের নাম বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী 81তম জন্মদিন উপলক্ষে জেলা পরিষদ কর্তৃক রেনকোট বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশী লোকবড় মানুষ উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির আমাদের নেত্রী দীর্ঘদিন সেক্রিফাইস করেছেন, তার পুরা জীবন ছিল সেক্রিফাইসের। যেখানে থাকা অবস্থায় ওনার বড় বোন মারা গিয়েছে, তাদের বন্ধু থাকা অবস্থায় ওনার ছেলে মারা গিয়েছে। উনি বয়সে গুণটা বেড়ে হয়েছেন, তারপরেও উনি কোনো আদেশ দেননি বাংলাদেশের বাংলাদেশের মানুষের উপকারের জন্য। আমরা সবাই তার জন্য দোয়া করি, মোহাম্মদপুর আলমিন তাকে যেন সুস্থতা সহ নির্ভর দান করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন জনগণের পাশে থাকছে, জনগণকে সাথে রাখছে এবং জনগণকে সাথে নিতে এই উদ্দেশ্যকে লক্ষ্য করে জেলা পরিষদ আজকে শ্রমজীবী গৌরবী মানুষের কথা চিন্তা করে তাদের দৃষ্টিতে যে বিজয় কষ্টের কথা চিন্তা করে আজকে যে রেইনকোট বিতরণ করবে ইনশাআল্লাহ আগামী দিনে জেলা পরিষদের এই প্রোগ্রাম অব্যাহত থাকবে। এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ, জেলা পরিষদ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুরোধ জামিনুর রহমান তারেক রহমান দেশে বাংলাদেশে ফিরে আসছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ ইসলামকে সবাইকে উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে
জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব আব্দুল রহিম মাসুদ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্র প্রতিষ্ঠার আদর্শ নেত্রী, মাদার নেত্রী, জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের আজকে রিক্সাওয়ালা এবং ভ্যান চালক ভাইদের মাঝে রেলপথ বিতরণ কর্মসূচি। আজকে সভার সভাপতি জিয়া পরিষদে আমাদের সর্বদা প্রফেসর ডক্টর রুহুল রহমান ভাই, উপস্থিত বিএনপি যুগ্ম মহাসচিব আমার অত্যন্ত প্রিয় অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শফি ভাই এবং আমাদের আজকে উপস্থিত আমার রাজনৈতিক সহকর্মী এবং মিডিয়া উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বলার কোনো অবকাশ নেই। বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন এবং রাষ্ট্রীয়তার বিরুদ্ধে বিএনপি সবসময় আগ্রহী ভূমিকা পালন করেছে। আমাদের সৌভাগ্য যে আমরা সেই দলের যারা নেতৃত্ব দিয়েছেন তারা বাংলাদেশের আইন, বিশেষ করে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রনায়ক জিয়া রহমান এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা আবদ্ধ এবং খালেদা জিয়া এবং কারণের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত আজকের কর্মসূচি আমরা বিএনপির মানুষের দেশের জনগণের পক্ষে বিএনপির অবস্থান। আজকের এই রেলপথ বিতরণ কর্মসূচি আমরা সীমিত আমাদের ক্ষমতার মধ্যে আমরা যা করেছি রিক্সাওয়ালা এবং ভ্যান চালক ভাইদের জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি। ভবিষ্যতে জিয়া পরিষদ সাধারণ মানুষের জন্য আরো অনেক কর্মসূচি গ্রহণ করবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি সামনের নির্বাচন, যেটা ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে, সেই নির্বাচনে দেশের আপনার জনগণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে দলটি সবথেকে বেশি কষ্ট করেছে, কষ্ট স্বীকার করেছে এবং যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছে, তাদের পক্ষে জনগণের অবস্থান থাকবে। এই আশা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশের সুযোগ জিন্দাবাদ, ভারপ্রাপ্ত সহযোগিতা জিন্দাবাদ। ক্যামেরাটা ঘুরে আমরা এ পর্যায়ে বক্তব্য শুনব জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, সংগ্রামী মহাসচিব জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ আমদাদ হোসেন। জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই রেলপথ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সবচেয়ে কাছের মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমানের উপ-উপাচার্য প্রফেসর ডক্টর লুৎফর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই উপস্থিত আছেন,
সম্পাদক শ্বশুর ভাইকে আমরা সবসময় আমাদের অনুষ্ঠানে পাই। উপস্থিত আমার ক্রিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইতিপূর্বে আমরা এই জায়গায় আমরা কিন্তু সাধারণ মানুষের মধ্যে শিক্ষানুষ্ঠানের মধ্যে কিন্তু জায়নামাজ এবং আমরা তৈরি বিতরণ করেছিলাম। সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজকে আমরা কিন্তু রিক্সা এবং ভ্যান চালকদের মাঝে তারা যেন বৃষ্টিতে কষ্ট কম পায় সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা আজকে রেনকোট বিতরণের আয়োজন করেছি। আমাদের এই রেনকোট আমাদেরকে বিতরণের সহায়তা করেছেন এই রিপোর্ট দিয়ে কিন্তু ক্রীড়া পরিষদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম এবং আমাদের ক্রীড়া পরিষদ শাখার সম্মানিত নেতৃবৃন্দ, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে আমার সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বক্তব্য দেওয়ার দিন নয়, আপনারা জানেন কি উদ্দেশ্যে আমরা আজকে রেনকোট বিতরণ করছি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ব্রিটিশ হাসিনা সরকার বিভিন্নভাবে তাকে কিন্তু হত্যা করতে চেয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের রহমতে তিনি কিন্তু আমাদের মাঝে এখনো আছেন এবং আমাদের কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিন্তু এখনো তিনি আমার পরামর্শ দিয়ে যাচ্ছেন। তিনি সুস্থ হন, আবারও বাংলাদেশের রাজনীতির হাল ধরেন, এই প্রত্যাশা কিন্তু আমরা করি। পাশাপাশি আমরা এটাও আশা করি যে আমাদের দেশনায়ক যারা তারেক রহমান একটা ঘরের মধ্যে থেকে যদি বিশ্বের ইতিহাসে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। একটি ঘরের মধ্যে একটু ঘুরে বসে 17 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন এবং সেই নেতৃত্বের কথা হিসেবে কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি আবার দেশে ফিরে আসবেন, বাংলাদেশের জনগণের মাঝে তিনি দাঁড়াবেন, বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইতিমধ্যে আমরা উপলব্ধ করেছি যে আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য। আজকের অনুষ্ঠানটিকে সহযোগিতা দিয়েছেন ব্যারিস্টার রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান ইউকে শাখা এবং দেশের উদ্যোগে আমরা তাদেরকে জনসংযোগ কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। সমাজে উপস্থিত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, ঢাকা কলেজের সাবেক নেতা, সংগ্রামী নেতা যারা মীর শরাফত আলী শিল্পী, যারা মীর শরাফত আলী শিল্পী। আজকে ক্রীড়া পরিষদের আয়োজিত আমাদের প্রধানমন্ত্রী আবাসন বিশ্ববিদ্যালয় বেগম খালেদা জিয়ার ৭১তম জন্মবর্ষ উপলক্ষে আজকের এই রেনকোট বিতরণ সত্যিকারী যেটি প্রশংসনীয় এবং আমাদের জন্য সবার, কারণ আমরা রাজনীতি করি মানব কল্যাণের মানুষের পাশের জন্য। আজকে ক্রীড়া পরিষদ যে জিনিসটা করেছে সত্যিকার থেকে প্রশংসনীয়। এটা মানব কল্যাণের রিক্সা ভাইরা তাদের জন্য রেলের ব্যবস্থা করেছে, ভ্যান গাড়ি যারা চালায় তাদের জন্য ব্যবস্থা করেছে। সেই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তাদের ধন্যবাদ। আজকে যে অনুষ্ঠানে প্রধান উপস্থিত থাকবেন সিনিয়র বন্ধু মহাসচিব সাবেক ছাত্র দলের নির্বাচিত সভাপতি ভাই উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সভাপতি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় যারা শিক্ষকদের নেতৃত্ব দিয়েছিলেন সেই আপনাদের আমাদের জীবন লোক যাকে প্রতিবাদকে তিনি শেষ করেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পৌরহিত আমাদের অত্যন্ত প্রিয় হাতের ভাই যারা ডক্টর রহমান ভাই, অগ্রসর আছেন বন্ধু মহাসচিব সাবেক যুব নেতা অ্যাডভোকেট আব্দুল কালাম আজাদ মহাসচিব, আমাদের আপনাদের সবার প্রিয় উত্তর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ভাই সহ আমাদের আত্মসঞ্চালক আদর্শ বাম দিকে আমার আরেক আব্দুল মাসুদ ভাই সহ অনেক ব্যক্তিরা, বিশেষ করে কর্মসংস্থান ব্যাংক, সোনালী ব্যাংকে এইসব ব্যাংকগুলোতে সাধারণত
আমার খুবই পূর্ব পরিচিত তারা একসাথে ছাত্রাবাস করেছে। আমি যখন সেনাবাহিনী ছিলাম যারা ছিল তারা এখানে উপস্থিত আছে। সবাইকে আমার অন্তর থেকে সুন্দর করাচ্ছে। সর্বজনীন আজকে আমরা কি দেখতে পাচ্ছি, জাতীয় নির্বাচন একটা মীমাংসিত ইস্যু। যে মীমাংসিত ইস্যু হয়েছিল লন্ডন বৈঠকে ডক্টর ইনোজ এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যেটা ফেসলা হয়েছিল যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু আজকে একটি গোষ্ঠী নির্বাচনকে একটি ষড়যন্ত্র যারা বেঁচে আছেন, কোনো লাভ হবে না, কোনো কিছু হবে না। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর কোনো বেশি করা হবে না। এটা কি জানেন? এটা দর কষাকষি। একটি গোষ্ঠী দর কষাকষি বিএনপিকে যদি চাপে রাখা, বিএনপি করে অলরেডি বাংলাদেশের মানুষ অনেক কষ্ট আছে। নির্বাচন অবশ্যই দরকার, কারণ এই যে আপনারা যে সংস্কারটি করছেন এই সংস্কারটা যাতে সম্পূর্ণ পাওয়া যেতে হবে। সেই জন্য কি নির্বাচন দরকার না? নির্বাচন দ্বারা কি আপনার সম্ভাবনা বেশিরভাগ কৃষিভাবে চেয়েছিল 17 বছর নির্বাচন রাষ্ট্র ক্ষমতা ছিল, কিন্তু সেটা কিন্তু 17 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল বিনা বলে তারাও আমরা টিকতে পারেনি, বাধ্য হয়েছে। 1 বছর আন্দোলন 16 বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে, তারপরে শেষ ফিনিশিং দিয়েছে এদেশের ছাত্রদের ইনশাআল্লাহ চৌধুরী মাদ্রাসার ছাত্র তারা দিয়েছে, দিয়ে 1 মাসে গণহত্যা করেছে 14 তারপরে সেখানে বাংলার বর্ষ থেকে পালিয়েছে। তার নেতৃত্বে বলবো নির্বাচন নিয়ে আমরা করবেন না, নির্বাচন সঠিক সময় হয়ে যাবে। আমি বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইনোজ সরকারকে ধন্যবাদ জানাই। উনি যে ওনার উপদেষ্টারা আজকে প্রতিটি ক্ষেত্রে বলতে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আর ওদের যাওয়ার তারা চাচ্ছে নির্বাচনটাকে কিভাবে ছাড়া যায়, কোনো লাভ হবে না। চিন্তা করেছেন সমস্ত বৃদ্ধ লোক এখানে আছেন, অফিসিয়াল লোকরা সবার আপনার অবস্থান থেকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে উপস্থিত থাকুন। আমাদের জেলা জনাব তারেক রহমান খুব এই নির্বাচনে এদেশের জনগণ যদি বিএনপিকে ভোট দেয় বাংলাদেশের রাজ্যপালের জন্য আসে ইনশাআল্লাহ এই করেছে এই বিচার বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ হবে হবে। আমাদের নেতা তারেক রহমান ধন্যবাদ ধন্যবাদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সচিব সাবেক ছাত্র নেতা আমরা জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি করছে আমরা এর মধ্যে বক্তব্য শুনবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটি সংগ্রামী যুগ্ম মহাসচিব সাবেক যুবদল নেতা সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। যে ভবিষ্যৎ আয়োজিত আজকে আমাদের রিক্সা ভ্যান মালিকদের মাঝে বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন বার্ষিক উপলক্ষে আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশ্ববিদ্যালয়ের
নির্বাচিত সভাপতি আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে আন্তঃসভার জনমন্ডিত নেতা উপস্থিত আছেন ঢাকা কলেজের সাবেক ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দু স্বেচ্ছাসেবক একজন পাঁচে অবস্থিত বলবে তাকে সর্বপ্রথমে কারাদণ্ড দেওয়া হয়েছিল। আজকের সভার বিশেষ অতিথি জনাব সর্বকারী সেতু এই সংগঠনের মহাসচিব ডক্টর ইমরান ভাই মাসুদ সহ এবং দলপক্ষের অনুষ্ঠান নেন। আমি সেই জাতীয় সত্যি জানাই আজকে জাতীয় অনুষ্ঠান যার দীর্ঘ কামনা করে 100 বছরের জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার সংক্ষিপ্ত আলোচনা সভার নেতৃত্ব নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেই নেত্রী আমাদের মাঝে প্রথম রাস্তা মেনে বলেছিলেন সরকারি এরশাদ পদে না হওয়া পর্যন্ত আমি আমার রাস্তায় থাকবো এবং এরশাদের পতন তিনি হারিয়েছেন তার একজন মাকে বিভাজিত করার জন্য আসবে কোন সুযোগ ছিল না। আমাদের আমাদের আগামী নির্বাচন না হতে পর্যন্ত আমরা সে নেতৃত্বের মধ্যে দিয়ে আমরা একটি আদর্শিক সংগঠন আদর্শিক প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রামকে অব্যাহত রাখবো এবং রাখবো। অনেক ষড়যন্ত্রের মাধ্যমে রয়েছে, অনেক দেশ ষড়যন্ত্র করছে, যারা স্বাধীনতা যুদ্ধ শুনে ষড়যন্ত্র করেছিল, যারা রচিত রাষ্ট্রকে ষড়যন্ত্র করছে। আজকে যে ছাত্র সমাজ তারা সেই শক্তিনীতি আন্দোলন সংগ্রামের
ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সভাপতি জেলা পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাতীয় বিশ্ববিদ্যালয় প্রধান চ্যান্সেলর ডক্টর লক্ষ্মণ রহমান আজকের সভাপতি বক্তব্য রাখছেন। জেলা পরিষদ বাংলাদেশের মধ্যে দিয়ে প্রতিষ্ঠান নয়, এটি একটি সমাজ ধর্মের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি থেকেই এদেশের চলমান এবং পূর্বের নানান ঘটনার সঙ্গে জড়িত থেকে একটি গবেষণামূলক এবং সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানের মূল কাজই হল দেশের যে কোনো পরিস্থিতিতে, সেটি আন্দোলন হোক, সংগ্রাম হোক কিংবা রাজনৈতিক পরিস্থিতি হোক, তার বিশ্লেষণে নানান সভা সমাবেশের মধ্য দিয়ে গবেষণাকর্মী বিশ্লেষণের মাধ্যমে জনগণকে, গণতন্ত্রকামী জনগণকে উদ্বুদ্ধ করে, অন্যদিকে সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটি জনমানুষের কাছে গণতন্ত্রের নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে দেশের সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমিক মানুষদের মাঝে এই বৃষ্টি ভেজার দিনে তাদের জন্য রেনকোট বিতরণের অনুষ্ঠানের আয়োজন করেছে। এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি গণমানুষের নেতা অ্যাডভোকেট দেখতে হবে। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জেলা পরিষদের মহাসচিব, যুগ্ম মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিক। আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত। আমি আপনাদের স্বাগত জানাই। অনুষ্ঠানে আপনারা যে আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়া 27 দফা এবং 41 দফায় পরিণত হয়েছে, সেই দফাগুলোকে বাস্তবায়নে যে সমস্ত কাজ করা দরকার, জিয়াউর রহমান, জিয়া পরিষদ সেই কাজগুলো সভা, সেমিনার এবং এই ধরনের মানবিক কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছে অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে। জেলা পরিষদ আগামী দিনে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। এদেশের মানুষের প্রত্যাশা একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরিতে জেলা পরিষদ অত্যন্ত ভূমিকা পালন করবে এবং আমরা জেলা পরিষদের সঙ্গে যে পর্যায়ে আছি আমরাও সেই কর্মকাণ্ডে সফল থাকবে প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের জেলা পরিষদ থেকে জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জেলা পরিষদ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা রেনকোট হাতে হাতে দিয়ে দিয়েছি। আমরা আমার প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর আপনারা যেখানে থেকে বিতরণ করার কথা সেখানে থেকে আপনারা বিতরণ করবেন। আমরা আশা করি যে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শুনলে বাংলাদেশ জাতীয় দলের জাতীয়
ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান বাবু আসিস না ভাই আসিস না চলে গেলি না সংগঠক প্রফেসর আব্দুল কালাম মহাসচিব এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন ক্রীড়া পরিষদ একটি এগিয়ে থাকা মানুষ, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত মানুষ, বুদ্ধিজীবী এবং শিক্ষিত মানুষদের সংগঠন। এই সংগঠন মূল কাজ হচ্ছে দলের যে রাজনীতি, সেই রাজনীতি মানব কল্যাণের যে দরিদ্র মানুষদের মাঝে আজকে তারা যাদের জয়পুর সমান কাণ্ড সবসময়ের জন্য আমি দেখেছি যে অসহায় উপকৃত মানুষ, শীতার্থ মানুষ, গণ্যবর্তী মানুষের পাশে আমি আজকের এই মানুষকে ধন্যবাদ জানাই এবং আশা করি তারা আমাদের রয়েছে সেই কাজগুলোকে বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, আপনার ছাত্রছাত্রী প্রতিষ্ঠান প্রতিটি জায়গায় তারা নিয়ে গেছেন এবং মানুষকে অবহিত করে এই ছাত্র বলতে করছে এখন সেদিন বন্ধ করতে পারে। আমরা যে অর্জনটি পেয়েছি অর্থাৎ 5ই আগস্ট এই অর্জনটিকে আমাদের ধরে রাখতে হবে, কারণ 15-16 বছর এক নিষ্ঠুর এবং দানবীয় সরকারের রোষানলের মধ্যে তাদের নিপীড়ন নির্যাতনের মধ্যে দেশের মানুষ সেই সময় সেই আর ফিরে না আসে তার জন্য আমাদের কাজ করতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে আপনার ফাঁসিবাদের আসার পথ যেন সুযোগ না। এই 15-16 বছর এই জাতিকে আদালতকে ব্যবহার করেছে, তারা আইন শৃঙ্খলা বাহিনীকে সেই এলাকার সুবরঞ্জন বালি সে স্পষ্টভাবে বলছে যে এই আরন এই মানুষ কোন অপরাধের সাথে জড়িত ছিল না, কিন্তু সেটা চায় তাকে শাস্তি দিতে, তাকে জেল করে তাকে স্বামী বানাতে চাচ্ছে। বলছে তুমি এই কথা বলো, সে রাজি হয়নি, সে পুরোপুরি রাজি হয়নি। এই কারণে তাকে হুমকি দিয়েছে গোয়েন্দা বাহিনী, তার জীবন সে হুমকি দিয়েছে, তারপরে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। তারপরে বেআইনি কোন ধরনের আইন কারণে শনাক্ত করেনি।
আজকে তিনি ফিরে এসছেন, আমরা যে লোক ভর্ষণ কাহিনী শুনছি, এটা তো ভয়ঙ্কর। তো সেই রাজত্ব কি আবার ফিরে আসবে? এটা কি আমরা চাই? জোর করে সাক্ষী দিয়ে শেখ হাসিনার হিংসাকে নিরপেক্ষ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যে সরকার যে রাষ্ট্র করতে পারে, সেই রাষ্ট্রে কোনো মানুষের নিরাপত্তা থাকতে পারে না, কোনো মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারে না। বিচার বিভাগ, আইন, পুলিশ সবকিছু শেখ হাসিনার নিয়ন্ত্রণে রেখে তিনি 16 বছর রাজত্ব করেছেন। এই রাজত্ব ছিল হিংসার রাজত্ব, প্রতিহিংসার রাজত্ব, রক্তপান করার রাজত্ব। এই রাজত্ব ছিল এক শেখ হাসিনা, তার ছেলে, তার মেয়ে, তার ভাগ্নে ভাগ্নি, তাদের কায়েম করা রাজত্ব। সবাইকে এসে কাজ করতে হবে। তার কোন অঙ্গীকার নাই, যে রাজনীতিকে মনে করে ভোটাররা, যে রাজনীতিকে মনে করে তার লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই রাজনীতিকে আসতে পারে না, সেটা হতে পারে না। তো আছে সরকার এখন সরকারের কাছে মানুষের অনেক দাবি দেওয়া, অনেক প্রত্যাশা যে আমরা শান্তিতে থাকবো, শক্তিতে থাকবো। মানুষের শেষ আশ্রয় হচ্ছে আদালত। সেই আদালতে আমরা আমি মনে করি অনেক জিনিসপত্রের দাম না করলে মোটামুটি সেটি আর পাচ্ছে না। হাসপাতাল যেতে পারবেন যে কোনো জায়গায়, কিন্তু জনগণ তো হাসের মাংস দিতে পারবে না। সেই আলামত, সেই পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। গার্মেন্ট সেক্টর থেকে 1 লক্ষ লোকের চাকরি চলে গেছে, কারণ দোষরদের অনেকেই আওয়ামী লীগের প্রতিবাদের যারা পূজারী ছিলেন, উপাসনা করতেন, তাও অনেকে ভাবে। আমি বারবার বলেছি, আমাদের দল থেকেও বলা হয়েছে, কলকারখানাগুলো বন্ধ না, মানুষের ক্ষুধা যেন না বাড়ে, মানুষের ক্ষুধার সাথে রাজনীতি করা যাবে না। সরকার এতে দরকার হলে কাজ করবে, দরকার হলে নিলামে বিক্রি করে দিবে অথবা প্রশাসক দিয়ে চালাবে, কিন্তু কর্মসংস্থান যেন ঠিক থাকে সেই প্রচেষ্টা সরকারকে নিতে হবে। আর সেটি না দিলে পরে মানুষ যদি বেকার থাকে, তাহলে দুর্ভিক্ষের ধ্বনি শোনা যাবে। আজকে আমি যে কথাটি বলেছিলাম যে আপনারা জুলাই সনদের ব্যাপারে কথা বলছেন, জুলাই সনদের যে সুপারিশ আসবে সেখানে যদি আইন সংশোধন করতে হয়, সংবিধান সংশোধন করতে হয়, সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে। একটি রাজনৈতিক দল বলছেন যে আগেই গণভোট দিতে হবে। কেন? যদি মূল নীতিমালায় কোনো পরিবর্তন করতে হয়, মূল নীতিমালা একটা অখণ্ড বিষয়, তারপরে সংবিধানের বিধান অনুযায়ী সংশোধন করা যায়, কিন্তু সেটা তো করবে পার্লামেন্ট, সংবিধান সংশোধন করতে। কিন্তু আপনারা শেখ হাসিনা যেমন দায়ের করে চালিয়েছে,
যে প্রধান বিচারপতির সাথে আমার মনের মিল হয়নি, অতএব সে গোয়েন্দা সংস্থার লোককে পাঠিয়ে দিয়ে পিস্তল ঠেকিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। তো ওই ধরনের আলাদা বৈশিষ্ট্য এখন কেন থাকবে? যেটা নিয়ম ভেঙেছে হাসিনা, সেই নিয়মকে তো আমরা চালু করতে পারি না। আগে আলাদ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করো। তারা প্রয়োজনে যদি হয় গণতন্ত্রের স্বার্থে, দেশের রাষ্ট্রের স্বার্থে সংগ্রাম যদি সংশোধন করতে হয় তারা করবে, সেটা তাদের দায়িত্ব। আগেই আমাকে এটা দিতে হবে, আগেই মানতে হবে। হ্যাঁ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিভিন্ন কমিশন গঠন হয়েছে, যে সংস্কারগুলো আমরা সবাই মিলে আমরা ঐক্যমত পোষণ করছি, সেগুলো আমাদের একটা সুপারিশ আকারে থাকবে এবং নির্বাচিত পার্লামেন্ট প্রয়োজনে সেগুলো সংশোধন করবেন, আইনি করবেন। সেটা না করে যদি আমার তাল গাছে আমার এই নিয়েই যদি চিৎকার করতে থাকি, তাহলে ফাঁসিবাদ নানাভাবেই তো মাটির গভীরে তারা অবস্থান করছে। অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে, অবিলম্বে আপনার উদ্ধার করতে হবে। এবং এই প্রশাসনের মধ্যে নানাভাবেই তারা ঘাটতি করে আছে, তারা নানাভাবেই সুযোগ পেলে অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে তারা কাজ করবে। এইটা আজকে যারা গবেষণা করছেন, যারা রাজনীতি পর্যবেক্ষণ করছেন, প্রত্যেকেই দেখছে যে আজকে প্রশাসনের আজকে বিভিন্ন জায়গায় তারা তাদের সামনে কেন আরে কি করে সত্যি ভাই, রবিন ভাই